আমি এখান থেকে আলোচনায় আসবো। প্রদীপ দা, ৫৫ বছর পরে জেলা থেকে মুখ্যমন্ত্রী পেল এবার পশ্চিমবঙ্গ। না, সত্যি খুবই গর্বের ব্যাপার যে বিভিন্ন জেলা থেকে জেলাকে গুরুত্ব দেওয়া হয়েছে বিজেপির যে সর্বদলীয় বৈঠক সেখানে, এবং অবশ্যই শুভেন্দু অধিকারীকে নির্বাচিত করেছেন, ওনারা মনোনীত করেছেন মুখ্যমন্ত্রী হিসাবে। কিন্তু একটু আগে কৃষাণুদা বলছিলেন যে রাজনৈতিক প্রশাসনিক শিক্ষাগুরু মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী যিনি নিজের পায়ে নিজের দলকে কিভাবে নষ্ট করে দিতে হয় তার একটা প্রকৃষ্ট উদাহরণ। তার কারণ শুভেন্দু অধিকারীকে টিকিয়ে রাখার কোনো ব্যবস্থা করেনি। যেদিন থেকে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসকে থেকে চলে গেছে সেদিন থেকে তৃণমূল কংগ্রেসের পতন শুরু। তারপর থেকে একটা দিনও তৃণমূল কংগ্রেসের কোনো দুর্নীতি বা যাগুলো হয়েছে সমস্ত আমাদের চোখের সামনে এসছে। আজকে অবধি, আজকে যখন যাবার বেলা তখনও মমতা বন্দ্যোপাধ্যায় এমন কীর্তি করছেন যে তার এক্স হ্যান্ডেলে এখনও আমরা দেখতে পাচ্ছি সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী ট্যাগটা রয়েছে, নামটা রয়েছে। এটা কেন? তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গকে একটা অদ্ভুত রাজ্যে এই 15 বছরে আমরা দেখেছি সারা ভারতের সামনে আমাদের মুখ নিচু হয়ে গেছে। এখান থেকে কারি টাকা উদ্ধার হয়, দুর্নীতির চাকরি চুরি হয়, এমনকি এমন সব কাণ্ড কারখানা হয় যে হাইকোর্ট সুপ্রিম কোর্ট আতঙ্কিত যে কখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছুটে আসবেন বিভিন্ন দাবি দেওয়া নিয়ে। আজকে মুখ্যমন্ত্রীর এই নামটা থেকে যাওয়া সংবিধানের যে লেটার অ্যান্ড স্পিরিট তার প্রতি অসম্মান, সাংবিধানিক সৌজন্য দেখাতে ব্যর্থ হচ্ছেন, এই নিয়েও সারা ভারতবর্ষে চর্চা হচ্ছে। ফলে আর কতদিন পশ্চিমবঙ্গকে একটা লজ্জার শিখরে এই তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেখে দেবেন? তিনি নিজের কার্যকালে রেখেছেন, আবার আজকে যখন যাওয়ার সময় তখনও কেন? এত প্রযুক্তির আজকে উন্নতি, এই নামটা মুছে দেওয়া তো খুবই দরকার যখন কালকে শপথ গ্রহণ হবে। আর প্রশাসনিক দক্ষতা এতটাই যে তাকে রাখতে পারলেন না, আর নিজের প্রশাসনিক দক্ষতা যার নেই তাকে দিয়ে কাজ করি। আজকে তো বিক্ষুব্ধদের সব একের পর এক আমরা শুনতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের অন্দরে। তাহলে শুভেন্দু অধিকারীকে ছেড়ে দেওয়া, শুভেন্দু অধিকারীকে এমনভাবে তৈরি করেছেন যে তাকেই তিনি হারাতে পারেন, এরকম শুভেন্দু অধিকারী। এইভাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পশ্চিমবঙ্গের সুশাসনের কথা বলছেন। তিনি বলছেন প্রধানমন্ত্রী যে গ্যারান্টি দিয়েছেন তা পালন করবে বিজেপি। আরজিকর মেডিকেল সন্দেশখালী কাণ্ডে কমিশন তৈরি হবে। শুনুন। চার্জশিট প্রকাশের দিন মাননীয় নেতা অমিত শাহজি দুটো প্রতিশ্রুতি বাংলার লোককে দিয়েছেন। সন্দেশখালী থেকে আরজিকর হয়ে যত মা বোনেদের উপরে, কন্যাদের উপর অত্যাচার হয়েছে তার কমিশন বসবে এবং যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।